ঈদ আইছে, তোর বাপের বাড়ি যাবি, তোর বাপের বাড়ির যাইয়া 1 লাখ টাকা আনবি। 1 লাখ টাকা আইন না আমার ঘরের সমস্ত মানুষকে মার্কেট করে দিবি। বন্ধু আছে তোরে বলে খুব ভালো লাগে, তোর এই শরীর মরিলের কাছে খুব ভালো লাগে, বেশি না, তুই আর 1 ঘন্টা সময় দিলে 10,000 টাকা দিব। তোরে আমার ভালো লাগে না, জুয়া আমার খুব ভালো লাগে। তাই বইলে মনে কর রাত দিন কোনটা কোন আন্দাজা কে মা কে বাপ কে বউ, এই আমার মনে হয় তুমি আমার স্বামী, যে স্বামী পারে না 2 টাকা ইনকাম করে এনে খাওয়াইতে, সে আবার কিসের স্বামী? কত বউরা স্বামী গো চালায় না, তুই একবারে গামাই গেছস, হাঁপাই গেছস, জামারে চালাইতে পারবি না, তো শরীরটা কি করবি তুই? এই শরীরের কোনো দাম আছে? হ্যাঁ, তুই জামাই না খাওয়াইতে পারস, যাবি বেড়াগো যায় মনে করছে চলে বলে কৌশলে বেড়াগো নিয়ে বেডে যাবি, বেডে যে টেম্পু চালায় টাকা লুবি, আর আপনি রান্না দেবো আর আপনি জুয়া খেলতে যাবেন, তাই না? হ্যাঁ, তোর বন্ধুর সাথে 10,000 টাকার বিনিময়ে তুই আমার শোয়াবি? হ্যাঁ, আমার ইজ্জতের দাম এতই কমে গেছে, আমার ইজ্জতের কি দাম নাই? কি গো, এই শুনছো? ঘুমাইছে ডাকাডাকি শুরু করছে। শোনো, কথা আছে তো। আরে বলতাছো, বলো কি কথা? কান আছে, শুনতাছি, এমন না যে তো আমার কান নাই, বয়রা। আচ্ছা এদিকে ঘুরো। একটা ঈদ আইছে, ছেলে আছে, মেয়ে আছে, তোমার মা আছে, বাবা আছে, বোন আছে, তাদের ঘরের বাই বাজার আছে। আমি আর সংসারের জন্য আর কত করব বলো? তুমিও একটা কিছু করো, আমি তো একা মানুষ, এরকম শুয়ে বইয়ে থাকলে কি হবে বলো? কি করবো আমি? তোমার মা আছে, বাবা আছে, বোন আছে, ঈদ একটা সামনে আসছে, ছেলে মেয়ে আছে, ঘরে বাজার করতে হবে। তখন কি প্যান্ডা খুলে নাচবো কতক্ষণ? হ্যাঁ, নাচো, নাচতে মশাল নাচো। শোনো, আমি কাজও করতে পারবো না, বাজার সদাই করতে পারবো না। তাহলে কি করতে পারবা বলো? কি করবা তুমি? খামো দামো ঘুমামো, আর কিছু করতে পারবো না। ও, জুয়াটা তো ভালো বোঝো, চাকরি বাকরি করতে না, গডি বাড়ি নিয়ে সব বেচে তারপরে জুয়া খেলো, সেটা পারো কিভাবে? কানের সামনে জ্ঞান জ্ঞান করো না, যাও তো এনতে। যেমন আমি, নাও, কাজ করতে হবে তোমার, ওঠো কাজে যাও, কাজ করো, সংসার চালাইতে হবে, নিজের সংসারে হাল ধরো। আমি মহিলা মানুষ, আর কতটুক করবো বলো? কাজ কর, ঈদ এসে না, তোর বাপের বাড়ি যাবি। খালি পারো তো মারতে, আর কি করতে পারবা তুমি? কথা শেষ হয় নাই, ঈদ আইছে, তোর বাপের বাড়ি যাবি, তোর বাপের বাড়ির যাইয়া 1 লাখ টাকা আনবি। 1 লাখ টাকা আইন না আমার ঘরের সমস্ত মানুষকে মার্কেট করে দিবি, তোর বাপেরও মার্কেট করে দিবি, তোর মারও মার্কেট করে দিবি, তোর ছোট 2টা ভাই বোন আছে না, ওই 2টার মার্কেট করে দিবি। পারবো না। বাদ বাকি টাকা আমার হাতে দিবি। জুয়া খেলবা তাই না? জুয়া খেলবা? জুয়া খেলি আর যাই করি, স্বামীর মুখে মুখে তর্ক করস কে? আমি তোর স্বামী। তুমি আমার স্বামী, যে স্বামী পারে না 2 টাকা ইনকাম করে এনে খাওয়াইতে, সে আবার কিসের স্বামী? জুয়াখোর একটা। যাবি চোখের সামনের থেকে? যাবো না, কি করবা তুমি? খালি আমি ভালো ভদ্রপোলা দেখতে কিছু আরে ভদ্র রে, ভদ্র চোরে রস বাইয়ে বাইয়ে পড়তেছে। আপনার তো কোনো দোষ না, দোষ হয়েছে আমার শাশুড়ি, শ্বশুরের, শাশুড়ির। কারণ হেরা তো আপনি শিক্ষা দিতে পারে না, কারণ আপনি ওই জুয়া খেলে আসতেন, আসলেই বল বাবা গোসল করে আসো, আসো তোমাকে সোনার তালে ভাত দিচ্ছি, তুমি বসে বসে খাও। শিক্ষা পাবেন কিভাবে? শিক্ষার গোড়াটাই তো ঠিক নেই, তাহলে আপনি ঠিক হবেন কিভাবে বলেন? আমি এত কিছু জানি না, লাভ নাই। তুই তোর বাপের বাড়ি যাবি, 1 লাখ টাকা যৌতুক আনবি, আমি এই যৌতুকের টাকা আমি এবার ও আমার বাপের বাড়িতে আনবো, আর আপনি বসে বসে খাবেন আর জুয়া খেলবেন, এই তো? পারবো না, 1 টাকাও আনতে পারবো না। আপনি কাজ করবেন, কাজ করে টাকা এনে দেবেন, এদের সব মার্কেট চলবে, খাবার চলবে, বাজার চলবে, সব চলবে। আরও আমি কাজে যাব না, আমিও কাজে যাব না, আপনি কাজ করবেন। তোর এই শরীরটা আছে না, এত সুন্দর শরীরটা, বেচ্চা টেয়াবে শান্তারস না, বেড়াও কাছে যাবি, পাইতে দিবি, টেয়া দিব, আয়া পড়বি। সি 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 সি, আপনি কি স্বামী না আর কিছু বলেন? আমি স্বামী না, লাস্ট পর্যন্ত বৌদিও ব্যবসা করতেছেন আপনি? আমি স্বামী না, আমি আসামি। কত বউরা স্বামী গো চালায় না, তুই একবারে গামাই গেছস, হাঁপাই গেছস, জামারে চালাইতে পারবি না, তো শরীরটা কি করবি তুই? এই শরীরের কোনো দাম আছে? হ্যাঁ, তুই জামাই না খাওয়াইতে পারস,
যাবি বেড়াগো যায় মনে করছে চলে বলে কৌশলে বেড়াগো নিয়া বেড়ে যাবি, বেড়ে যায় টেম্পু চলে টাকা লুবি আর আপনি রাইনে দেবো আর আপনি জুয়া খেলতে যাবেন, তাই না? এই তো বুঝতে পারছি। হ্যাঁ শোন, তোরে আমার ভালো লাগে না, জুয়া আমার খুব ভালো লাগে। তাই? জুয়ায় বইলে মনে কর রাত দিন কোনটা কোন আন্দা যায়, কে মা কে মা কে বাপ কে বউ, এই আমার মনে থাকে। তাহলে বিয়ে করছিলেন কেন এই সময়? পারবেন না যখন বিয়ে করছিলেন কেন? শরম করে নাই? চাইছিলাম তো, মনে করছিলাম তো জুয়ারেই বিয়ে করে থাকতেন। তুই কামাই রোজগার করে খাওয়াবি, আইনা টাকাটা দিবি, মাস শেষে তোর বাপের বাড়িতে টাকা আনবি, তোর জায়গা সম্পত্তি বাপের বাড়িতে। কে আমার বাপে কি আপনার জন্য থুইয়ে দিছে নাকি জায়গা সম্পত্তি যে আপনি রান্না এনে দেবো আর আপনি জুয়া খেলবেন বসে বসে? কথা কইস না, টাকা আনতে কইছি, টাকা আন, জুয়া খেলুম আমি। আপনার মুখ না জানো কুত্তার কি হ্যাঁ, জুয়ার চাইয়া গু ভালো হ্যাঁ চিনে পায়খানা যাইয়া গু খান আর মুখটা হেখান দিয়ে ধুয়ে আসেন, ফ্রেশ থাকবে। এত কথা কষ্ট, হ্যাঁ পেয়ার দো ফকি নির্মাইয়া। হ্যাঁ, এই ফকিনির মাইয়া তো দেখে লেগে কামাই করে এনে খাওয়াইতেছি, শরম করে না ফকিনির মাইয়ার কামাই খেতে? লজ্জা করে না ফকিনির মাইয়ার টাকা দিয়ে জুয়া খেলতে? তোর গোষ্ঠী তো পাল্টা আছি ফকিনির মাইয়ায়। টাকা আছে লোকে? কে টাকা দিয়ে কি করবি তুই? জুয়া খেলতে যাবি না ফুর্তি করতে যাবি? কিচ্ছু না, তোর লেগে মার্কেট করবি। আমার টাকা দে আমার মার্কেট করে দিবি তুই না? কেন নিজের ক্ষমতা নাই? নিজে কামাই করে এনে বউরে মার্কেট করে দিতে পারস না? আছে কিন্তু তোর সুন্দর লাগতেছে না। আমার এক বন্ধু আছে, তোরে বলে খুব ভালো লাগে, তোর এই শরীর মরিল কাছে খুব ভালো লাগে। বেশি না, তুই আর 1 ঘন্টা সময় দিলে 10,000 টাকা দিব। কি তোর বন্ধুর সাথে 10,000 টাকার বিনিময়ে তুই আমার সোয়াপি? হ্যাঁ, আমার ইজ্জতের দাম এতই কমে গেছে? আমার ইজ্জতের কি দাম নাই? কেমনে দাম থাকবে? 2টা বাচ্চা হয়েছে, তোর শরীর আগের মতন আছে? লেতাই বেতাই গেছে না? তুই এক কাজ কর, তুই ওর লগে যাই হোক 10,000 টাকা দেখ, জুয়া কিনলে এবার 1 লাখ টাকা জিতবি। ওই 10,000 টাকা দিয়ে 1 লাখ টাকা জিতবি। আমার কাছে তোর টাকা নাই। তুই এত নিচে নেমে গেছস যে তোর বন্ধুর কাছে আমার সোয়াবি 10,000 টাকার বিনিময়ে তোরেও মাইরে ফেলামো, তোর ফ্যামিলি যেটি আছে হেডিরও আমি মাইরে ফেলাম। তুই মাইরা দেও না, টাকা পয়সা থাকলে দে, তারপর তুই মাইরালা, সমস্যা নেই, টাকা থাকলে দে। তুই এ জুয়া খেলতে খেলতে তোর মাথাটা গেছে বুঝছস? তুই এখনো ভালো হবি না, জীবনও ভালো হবি না। আমি আর বিয়া করুম না তো। বিয়ে শাদি করবি না? কে কার সাথে তোর রিলেশন আছে নাকি? না, ওই যে রহিম গোবাই যাইতে জুয়া খেলতে, রহিমের ছোট বোনটা আছে না, ও এই জন্যই বান্দির জি আমার বাড়ির দরজার সামনে ঘন ঘন আসে। হ্যাঁ, এতদিনে বুঝি না, এখন বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার দেখতেছি আমার স্বামীর সাথে ওই রিলেশন করে আর আমি জানি না, এখন বুঝতে পারছি। শোনো, আমি তো একটা কথা কই, শোন, ও আমারে কইছে ওর যদি আমি বিয়া করি ওর জাগা লেখা দিব, ওর নগদ বলে 5 লাখ টাকা আছে, হেডিও আমার দিব। তুই আমার কি দিছস ক? আমি খাইতে পারবো না, কোনো বান্দির জিরো আমি খাইতে দিব না। তুই আমার কি দিছস? আমার যে বিয়া করছস কিছু দিছস আমারে? তোর জায়গা দিছস, সম্পদ দিছস, টাকা দিছস, পয়সা দিছস? আমি তোরে কি দিছি? জীবন জৈবন সবই দিছি তোরে, 2টা সন্তানও দিছি, এখন জান্ডা বাকি আছে। এই চুরি দুটা খোল, কেন? বেসমু। সবই তো বেচে খাইছিস, আর কি বেচে খাবি? আর তুই না আমার কিডনি 2টা নিয়ে বেচে খেল। তুই চুরি দুটা দিলে, চুরি দুটা বেচা কয়েকদিন চলুম, তোর পায়ে ধরি, আমার বন্ধুর লগে ঘুমাতি, 1 ঘন্টার ব্যাপারই তো 10,000 টাকা দিব, তোর পায়ে ধরছি। চল। সি 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 সি, তুই এত নিচ হয়ে গেছস, তোর বেরেন। তুই যাবি না? না আমি যাবো না। যাবি না? না আমি যাবো না। তুইও যাবি, তোর 14 গোষ্ঠীও যাবি। আমি যাবো না। আমার বন্ধুর লগে তোর আজকে থাকতেই হবে। আমি যাবো না। যাবি না? না আমি যাবো না। যাবি না? না। আচ্ছা, তোর জান লাগবে না, এখন কথা আছে তোর এখানে লগে। বলো। এখানে বলা যাবে না, এই না পাশে মার রুম। না বলো, এখানে বলো। আরে আয়, এইখানে বলতে বলছি না? আমি তোর জামাই না? না তুমি এখানে বলো। আয়। যা বলার এখানে বসে বলো। আয়, আয়, আয়। তোর সুন্দরটা দিলি দেন, চল। আমার বন্ধুর লগে তো থাকতেই হইব।